নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কোনো রকম সস ছাড়া দারুণ স্বাদের পাস্তা কিভাবে রান্না করা যায়। দেখো, নিয়ে নেওয়া হয়েছে পাস্তা, ব্রোকলি টুকরো করে কেটে নেওয়া হয়েছে, বিনস এবং গাজরগুলোকে টুকরো করে নেওয়া হয়েছে। এবার এই সবজিগুলোকে ঠান্ডা জলে ধুয়ে গরম জলে অল্প পরিমাণ সিদ্ধ করে নেওয়া হবে। কেটে নেওয়া এই সবজিগুলো গরম জলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তবে খুব সিদ্ধ করা হবে না, একটু নরম করে নেওয়া হবে। দেখো, আনাজগুলো যেটুকু নরম করা ছিল হয়ে গেছে। এবারে জলটা ছেঁকে ফেলে দেওয়া হলো। এবার কড়াতে নতুন করে গরম জল করে তার মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দেওয়া হলো। দেখো, পাস্তাগুলো প্রয়োজন মতো নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হলো 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে আগে থেকে গরম জলে নরম করে নেওয়া সবজিগুলোকে এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়া হলো। ব্রোকলিগুলো আগে দিয়ে দেওয়া হলো, হালকা নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা বিনস এবং গাজরগুলো দিয়ে দেওয়া হলো। এবারে হালকা নাড়াচাড়া করে নেওয়া হলো। সবজিগুলো কিন্তু হালকা হাতে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে একদম ভেজো না। সবজি ভাজা তুলে নেওয়ার পর যে তেলটা রয়ে গেল তার সঙ্গে আরও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেওয়া হলো। 3টি ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এটা হালকা ব্রাউন হওয়া অবধি নাড়াচাড়া করতে থাকা হলো। পেঁয়াজ ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো 7-8 কোয়া রসুন থেতো করে। এবারে 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। 2টো ছোট সাইজের টমেটো ডাইসের মতো কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এর মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে ওই ভাজা সবজিগুলোর মধ্যেই ফেটিয়ে নেওয়া হলো। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন। এটাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়া হলো। এবারে এর মধ্যে সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দেওয়া হলো। খেয়াল করে দেখো বন্ধুরা, একবারে পুরো পাস্তা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে না, অল্প অল্প পাস্তা দেওয়া হচ্ছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার দেওয়া হচ্ছে। এবারে পাস্তার সঙ্গে ভেজিটেবিল বা ডিমের মিশ্রণগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়া হলো। দেখো, পাস্তা আমাদের প্রায় রেডি। এটাকে হালকা সিমে রেখে আরও 5 মিনিট চাপা দিয়ে রাখা হলো। এবারে ব্যাটার তৈরি করার জন্য কড়াতে দিয়ে দেওয়া হলো বাটার। মাখন গলে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হলো 2 চা চামচ উঁচু করে ময়দা। মিশ্রণটা ক্রমাগত নাড়তে থাকা হলো। এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। দেখো, ব্যাটার আমাদের রেডি হয়ে গেল। এবারে সিমে রাখা পাস্তার ঢাকনাটা খুলে নেওয়া হলো, করে হালকা নাড়াচাড়া করে নেওয়া হলো। এবারে এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। যেহেতু এটা বাটার বা মাখন দিয়ে তৈরি, তাই পাস্তার সঙ্গে মেশাতে থাকা হবে। এটা গলে গলে পুরো পাস্তার সঙ্গে ভালো করে মিশে যাবে। ভালো করে ব্যাটার মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, এটা অপশনাল। আমরা যেহেতু কোনো সস ব্যবহার করছি না, তাই এটা ব্যবহার করতে পারো। উপর থেকে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দেওয়া হলো। এবারে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো। গ্যাস অফ করে দেওয়ার পরে উপর থেকে লেবুর রস ছড়িয়ে দেওয়া হলো। এবারে ভালো করে এটাকে একবার মিশিয়ে নেওয়া হলো। ব্যাস, এবারে চাপা দিয়ে দেওয়া হলো। চাপা দিয়ে মিনিট 5 রেখে দেখো, ঢাকা খুলে নেওয়া হয়েছে। এবারে তো টেস্ট করতে হবে নাকি? তো এবার থালায় ঢেলে নিচ্ছি। দেখো, একেবারে হোয়াইট সসলেস দারুণ টেস্টি পাস্তা একেবারে রেডি এবং সার্ভ। টেস্ট করে আমরা দেখে নিই কেমন খেতে হয়েছে। তোমরা এইভাবে সাবস্ক্রাইবটা করে দাও এখনও সাবস্ক্রাইব না করে থাকলে। অনেকেই ভাববে কী ব্যাপার, রং চঙে হয়নি, বেশ ঝকমকে দেখতে হয়নি, লাল হয়নি বা হলুদ হয়নি বা কালো হয়নি। না, পাস্তার যা রং তাই আছে। তো খেয়ে দেখে নিই কেমন খেতে হয়েছে। রিয়েল টেস্ট, অথেন্টিক টেস্ট। পাস্তা খেয়ে মন ভরে যাবে বন্ধুরা। অবশ্যই এইভাবে পাস্তা করে দেখো, তোমাদের কেমন লাগে আমাদের চ্যানেলে জানাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। চটপট সাবস্ক্রাইব করে দাও। টাটা।